আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ আপনাদেরকে দেখাবো রোজার মাস কিভাবে ইফতারি করিলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখানে আমি বুটের ডাল 1 ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি হালুয়া রান্না করব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা বুটের ডাল, দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো নাড়াচাড়ার মাধ্যমে রাখতে হবে, তা না হতে নিচে দিয়া পোড়া লেগে যাবে। রমজান মাস, হাতে কাজ করুন, মুখে বেশি বেশি করে দুরূদ পড়ুন। রোজা সব করতে পারেন, এই দোয়াই রাখি। সামনে যত রোজার মাস পান, আল্লাহর কাছে হায়াত চেয়ে নেন। বুটের ডাল ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ একটু কম মিষ্টি খায়, এটা আপনার ইচ্ছা। দিয়ে আপনি নাড়াচাড়ার ভিতরে রাখবেন মিডিয়ামে আছে। ভাজা পোড়া কম খেলেই ভালো। রোজার মাসে যত পারেন ভাজা পোড়া কম খাবেন। কথাটা যদি সঠিক বলে থাকি তাহলে একটি লাইক দিন, অনুরোধ রইল। হয়ে গেল আমার বুটের হালুয়া রান্না। কি করে বুঝবেন বুটের হালুয়াটা হয়েছে যেন? দেখছেন কড়াই থেকে উঠে উঠে আসছে, লাগছে না, তাহলে মনে করবেন আপনার হালুয়া হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। কিছু উপকরণ দিয়ে এটা আমি পরিবেশন করে নিব। আমি একটা বক্সের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আমার হাতের বানানো ঘি আমি অনেক প্রকারে বানিয়েছি। আপনারা চাইলে এগুলার ভিডিও আছে, দেখে নিতে পারেন। হয়ে গেল আমার সাজানো। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর না, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। আরও কিছু হালুয়া আছে, এখানে পাউরুটি আছে, সুজির হালুয়া আছে, গাজরের হালুয়া আছে, বুটের হালুয়া আছে, চালের রুটি আছে। আপনি যে কোনো কিছু দিয়ে ওই ইফতারি করতে পারেন। আমার নাতি খুব মজা করে খাচ্ছে। আপনি এইভাবেও ইফতারি তৈরি করতে পারেন। দেখুন কি তুলতুলে নরম চিতই পিঠা। এখানে সবজি করা আছে, মুরগির মাংস রান্না করা আছে। আমি বেশিরভাগই এইভাবে ইফতারি করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।